চলুন আরো কিছু প্রসিদ্ধ অনুবাদ দেখি। আরবি না বুঝলেও আশা করি বেশিরভাগ মানুষ ইংরেজি বুঝবেন। তাও না বুঝলে পরিচিত কাউকে দিয়ে চেক করিয়ে নেবেন। অনুবাদকের পরিচয় বা প্রোফাইল গুগল করলেই পেয়ে যাবেন। Mohsin Khan, verily those who believe and those who are Jewish and Christian and Sabians. Whoever believes in Allah and the last day and do righteous good deeds. এই অনুবাদ আরবি আয়াতের ওয়ার্ড বাই ওয়ার্ড ন্যারেশন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সজল রোশনের ইংরেজি পাঠ আপনারা শুনলেন। লেখা আছে জিউস, উনি পড়লেন জিউইশ। ইংরেজি ইডিয়মটি হলো ওয়ার্ড ফর ওয়ার্ড, উনি বললেন ওয়ার্ড বাই ওয়ার্ড। এটা আপনারা নিজেদের কানেই শুনেছেন। সজল রোশন বাস করেন নিউ ইয়র্কে, পড়ালেখা করেছে বাংলা লাইনে। প্রাথমিক অবস্থায় কিছুদিন মাদ্রাসায় পড়ে সেখানে সুবিধা হয়নি, বাংলা লাইনে চলে এসেছেন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন বলে শোনা যায়। বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। নিউ ইয়র্ক মানে ইংরেজির রাজ্য। সেখানে বসে তিনি জিউস শব্দটি শিখতে পারেননি, শিখেছেন জিউইশ। জিউস থেকে জিউইশ হয় অ্যাডজেক্টিভে, কিন্তু এখানে নাউন ব্যবহার করা হয়েছে। কোরআনের আয়াতে আরবি যেটা আছে সেখানে যেটা আছে সেটাও নাউন, ইংরেজি অনুবাদে যেটা আছে সেটাও নাউন। জিউস বা হাদু অর্থাৎ ইহুদি। আর শব্দে শব্দে অনুবাদ, ট্রান্সলেশন ওয়ার্ড ফর ওয়ার্ড আর ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন। এটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড বলার সুযোগ নাই। এসএসসি বা এইচএসসি লেভেলের লোকজনও ওয়ার্ড ফর ওয়ার্ডকে ওয়ার্ড বাই ওয়ার্ড বলবে না, কিন্তু সজল রোশন বলছে। তার মানে তার ইংরেজি জ্ঞান এসএসসি লেভেলেরও নিচে। ইংরেজি বলতে পারে, সেটা ঠিক আছে। ইংরেজি তো আমেরিকার কাজের বুয়াও বলতে পারে। বাংলাদেশ থেকে যদি কোনো কাজের বুয়া নেওয়া হয়, সে 5 পাস বা 6 পাস হলেও ওখানে আমেরিকাতে কিছুদিন থাকলে খুব ভালোভাবে ইংরেজি বলতে পারবে, কিন্তু গ্রামেটিক্যালি তার সেই ইংরেজি শুদ্ধ না হওয়ার সম্ভাবনাই বেশি। সজল রোশনের এই অবস্থা। আমি জানি যে আপনারা অনেকেই বলবেন যে ওনার ইংরেজি জ্ঞান নিয়ে আপনি এই বক্তৃতা করছেন কেন। আমি ওনার ইংরেজি নিয়ে বক্তৃতা করছি এই কারণে যে সজল রোশনের কথা যখনই আসে তখনই ওনার ভক্তদের লেজগুলো আকাশে উঠে যায়। সজল রোশন সবাকে পড়াতে পারে। দুনিয়ার যত লোক আছে সবার চেয়ে বড় আলেম, সবার চেয়ে বড় জ্ঞানী, সবাইকে শিক্ষা দেওয়ার যোগ্যতা তার আছে। কিন্তু সুদীর্ঘদিন ইংরেজি লাইনে পড়ালেখা করেও, নিউ ইয়র্কের মতো জায়গায় দীর্ঘদিন বসবাস করেও তার এই ইংরেজিটা ঠিক হলো না। আরবিটা যে উনি ঠিক মতো বলছেন বা পড়ছেন বা বুঝছেন সেটা আপনি বুঝলেন কি করে বাবাজি? প্রত্যেকটা আলেমের মাথায় লাঠি মারার চেষ্টা করছে সে। আলেমরা কি ওনার মতো এমনি আরবি শিখেছেন? আপনারা যারা ওনার ভক্ত তারা কেউই আরবি লাইনের লোক না, সব ইংরেজি লাইনের লোক। এখন আপনারা বলুন, যে লোক বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি নিয়ে ওয়ার্ড ফর ওয়ার্ড ফ্রেজটি শিখতে পারেনি, এখনো বলছে ওয়ার্ড বাই ওয়ার্ড, জিউস শব্দটি উচ্চারণ করা শেখেনি, বলছে জিউইশ। জিউইশ এবং জিউস এই দুইটার মধ্যে পার্থক্য সে বুঝছে না। এ লোককে জ্ঞানের ব্যাপারে কতটা বিশ্বাস করা যায়? আপনারা এতটা বিশ্বাস তাকে কেন করছেন? নিজেদের পায়ে এই কুড়ালটা কেন মারছেন? আমি তো এটা বুঝছি না, আমাকে একটু কেউ বুঝিয়ে দিবেন। একটা অর্ধশিক্ষিত লোক খিচুড়ি বলতে খুচুরি বোঝে, ডেস্ক বললে আলমারি বোঝে, জিউস বলতে জিউইশ বোঝে। এই লোকের কাছ থেকে কোরআনের ব্যাখ্যা নেব আমরা কিভাবে, কেন নেব?
এ লোককে তো পড়ানো দরকার, ফেরত পাঠানো দরকার হাই স্কুলে, ক্লাস 7-এ ভর্তি করা দরকার জরুরি ভিত্তিতে। এখন আপনারাই বিবেচনা করেন কি করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।